আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো একটু ভিন্নভাবে চিকেন তান্দুরি। আশা করি ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। খুব সুন্দর কুক হয়েছে। আমি কিন্তু ফুড কালার ইউজ করিনি, তারপরে খুব সুন্দর কালারটা এসেছে। কতটা পারফেক্ট হয়েছে। চুলায় তৈরি করেছি আমি, তাহলে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, মুরগির লেগ পিস নিয়েছি আর বুকের মাংস নিয়েছি। মুরগিটা যখন পরিষ্কার করবেন তখন হাফ চামচ ভিনেগার দিয়ে পানির সাথে মিশিয়ে মুরগিটা পরিষ্কার করে নেবেন। ব্রয়লার মুরগির যে একটা ব্যাড স্মেল থাকে, ওই স্মেলটা চলে যাবে। আর এখানে আমি এই যে এরকম করে কেচে দিয়েছি যেন মশলাগুলো ঢোকে। ওই যে বুকের মাংসটা এভাবে ছিঁড়ে নিয়েছি বেশি করে, যেন মশলাটা ভিতরে ঢুকে। এখন আমি মশলা তৈরি করে নেব। এখানে টক দই নিয়েছি হাফ কাপ। রসুন বাটা দিব হাফ চামচ। আদা বাটা দিব হাফ চামচ। জিরা দিব হাফ চামচ। হলুদের গুঁড়া দিব হাফ চামচ থেকে একটু কম। ধনিয়ার গুঁড়া দিব হাফ চামচ থেকে সামান্য কম। স্বাদ মতো লবণ। এখানে পেঁয়াজ বাটা দিব এক চামচ। তান্দুরি মশলা 2 টেবিল চামচ দিয়ে দেব। আর টমেটো সস 1 টেবিল চামচ টমেটো সস। আর দিব এখানে লেবু, এখানে 2 টেবিল চামচ লেবু হবে। এখানে সরিষার তেল 2 টেবিল চামচ দিয়ে দিব। সরিষার তেলটা কিন্তু স্কিপ করা যাবে না, এতে করে টেস্টটা ভালো আসে। আর এখানে হাফ চামচ সয়া সস। আর এখানে মরিচের গুঁড়া হাফ চামচ। ঝালটা আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। চামচ থেকে একটু কম চিনি, চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এতে করে তান্দুরি চিকেনটা খুবই টেস্টি হবে। এখন আমি হাত দিয়ে এগুলোকে মেখে নিব, মশলাগুলো মেখে নিব। তান্দুরি চিকেন প্যাকেটের মশলার ভিতরে কিন্তু ঝাল থাকে, তাই ঝালটা বুঝে দিবেন। এখন আমি চিকেনগুলো এক এক করে চিকেনের গায়ে মশলাগুলো মেখে নিব। আমি মেখে নিয়েছি। এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিব, ম্যারিনেট করে রেখে দিব। 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আরও একবার আমি এভাবে মেখে নিব। আপনারা চাইলে এখন অরেঞ্জ বা রেড ফুড কালার দিতে পারেন। আমি এখানে আমি দিব না, আমি এমনিতেই ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি। এখন 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার তেল দিয়েও ভেজে নিতে পারেন।
আমি এখানে সরষের তেলটা দিয়েছি, একটু গরম হয়ে আসলে এই যে আবারও একবার আমি চিকেনটাকে মেখে নিয়েছি, আর যে মশলাটা ঝরিয়ে নিয়েছি, এই যে এখন আমি এক এক করে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, সবগুলো দিয়ে দেব। এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আমার প্যানটা একটু বড়। এই যে আমি মশলাগুলো রেখে এগুলো পরে ইয়ে করব, পরে দেখাবো এটার কাজ। এখন আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আমি 5-6 মিনিট পরে ফিরে এসেছি। চিকেন থেকে পানি বের হয়েছে, এই পানিতেই চিকেনটা ভাজা ভাজা হবে আর সেদ্ধ হবে। আমি কিন্তু যখন ধুয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপরও এক্সট্রা পানি বের হয়েছে। এই এক্সট্রা পানি থেকেই ভাজা হবে, সেদ্ধ হবে। একটা পিঠ যখন হয়ে আসবে তখন ওই মশলা থেকে ব্রাশ দিয়ে একটু মশলা ব্রাশ করে দিব। সবগুলোতে এভাবে দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে 2 মিনিট একটু ঢেকে দিব, কেন মশলাটা যে দিয়েছি ওইটা একটু চিকেনের গায়ে লাগবে, তা না হলে আমি যখন উল্টাবো তখন ঝরে পড়ে যাবে। এক পাশ হয়ে এসেছে, এখন আমি উল্টিয়ে দিব। সবগুলো চিকেনকে আমি উল্টিয়ে দিব। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আরেকটু ভেজে নিব, একটু পোড়া করে ভেজে নিব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে ফেলবো। আমি এক এক করে উঠে ফেলবো। ওই তেলে যে মশলাগুলো পোড়া গিয়েছে ওগুলো ক্লিন করে ওই তেলের ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলার বাটিটার ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে মশলা থেকে তো তেল ছেড়ে দিয়েছে, সসটা আমার রেডি। এইদিকে আমি নান রুটিটি রেডি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন তান্দুরি, আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহ জাগে। আর আমি এখানে 2 রকমের টমেটো সস নিয়েছি, আর ওই যে মশলাটা দিয়ে সস তৈরি। চাইলে আপনারা এই ঝোলটা দিয়ে এরকম গ্রেভি করে পোলাওর সাথেও খেতে পারেন, এভাবে এরকম করে। চাইলে আমি নান রুটি তৈরি করে নিয়েছি, চাইলে নান রুটি দিয়েও খেতে পারেন। খুবই মজা। বাসায় তৈরি স্বাস্থ্যকর উপায়ে তান্দুরি চিকেন মজাই আলাদা।
সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।